1966 সালে আন্তর্জাতিক আইন সমিতি কর্তৃক হেলসিঙ্কিতে আয়োজিত একটি সম্মেলনে একটি প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটিতে বলা হয়েছে, নিজ ভূখণ্ডে আন্তর্জাতিক নদীর অববাহিকার পানির প্রয়োজনীয় ব্যবহারে প্রত্যেক অববাহিকাযুক্ত রাষ্ট্রের যুক্তিযুক্ত এবং ন্যায্য অংশ পাওয়ার অধিকার রয়েছে, যা হেলসিঙ্কি বিধি নামে পরিচিত। এছাড়া 1973 সালে সাধারণ পরিষদের প্রস্তাব, যার অধীনে কোনো রাষ্ট্র এমন কিছু করবে না যা তার এখতিয়ারের বাইরের কোনো অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি বয়ে আনে। এছাড়া 1972 সালে স্টকহোমে জাতিসংঘের মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলনে একটি নীতিমালা গৃহীত হয়, যেখানে বলা হয়েছে এক দেশের কার্যক্রম অন্য দেশের পরিবেশ বিপন্ন করতে পারবে না। এসব আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ভারত সরকার আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে বাঁধ নির্মাণ করেছে, যার ফলে বাংলাদেশের 1008টি নদীর ভিতরে 308টি নদী তার নাব্যতা হারিয়েছে। আর প্রতি বছর কোনো ধরনের সতর্কবার্তা ছাড়া ড্যাম খুলে দেওয়ার কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। সাথে সাথে আমাদের দেশের মানুষ হারাচ্ছে তাদের বসতভিটা ও বাড়িঘর। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যার সমাধান কোথায়? আপনাদের মতামত জানতে চাই। ধন্যবাদ।